রংপুর নগরীতে তালাবদ্ধ একটি ভবন থেকে একই পরিবারের 4 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ চলছে। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, কিছু জানা গেল কিনা এই হত্যাকাণ্ডের কারণ এবং আসামিদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে কারা বিক্ষোভ করছেন, বিস্তারিত আপনার মাধ্যমে জানতে চাই। কৌরি, আসলে এই ঘটনাটি নতুন নতুন মোড় নিচ্ছে। আমরা এরই মধ্যে আমাদের কাছে যে নতুন তথ্য রয়েছে যে ডিবি পুলিশের পক্ষ থেকে 2 থেকে 3 জন ব্যক্তিকে আসলে তাদের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের চেষ্টা করা হচ্ছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানবার চেষ্টা করা হচ্ছে যে তাদের সাথে কোনোভাবেই এই হত্যাকাণ্ডের সম্পৃক্ততা আছে কিনা। এবং আরেকটি বিষয়, যেহেতু গণপতি বাবুর যিনি মেয়ে আছেন প্রার্থী চক্রবর্তী, সে কারমাইকেল কলেজ থেকে ইংরেজি বিভাগে পড়াশোনা করেছেন এবং তার কোনো প্রেম ঘটিত বিষয় আছে কিনা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে যে অর্থনৈতিক বিষয়টি এসেছে, যে তার অবসরকালীন এককালীন মোটা অঙ্কের টাকা এবং ব্যাংক লোন, সেই টাকা লুটের উদ্দেশ্যেই হত্যাকাণ্ড, সেই বিষয়টিকেও গুরুত্ব দিচ্ছে পুলিশ। আর এই মুহূর্তে রংপুর জেলা স্কুলের সামনে নিহত গণপতির যে সাবেক কলিগরা রয়েছেন বা সহকর্মীরা রয়েছেন, সাবেক সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দ, তারা কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং এই হত্যার সুষ্ঠু তদন্ত, উদ্ঘাটন, রহস্য উদ্ঘাটন, সুষ্ঠু তদন্ত এবং যারা দায়ী তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন এবং এই কর্মসূচি থেকে 48 ঘন্টার আলটিমেটামও দিচ্ছেন শিক্ষার্থী। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তারা বলছেন 48 ঘন্টার মধ্যে এই হত্যার মোটিভ যদি উদ্ঘাটন করা না হয় তাহলে কিন্তু তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। আমরা আসলে একটু কথা বলতে চাই গণপতির যিনি একজন সাবেক সহকর্মী সফিয়ার রহমান, একটু আপনার কাছে জানতে চাই, আমরা সরাসরি সম্প্রচারে রয়েছি, জানতে চাই যে আসলে আপনাদের এই কর্মসূচি কিসের জন্য, কি দাবি? আমাদের দাবি, আজকে গণপতিকে সহ তার পরিবারকে হত্যা করা হয়েছে। আজকে এই হত্যা শুধু গণপতি স্যারকে হত্যা করা হয়নি, আজকে এই হত্যা রংপুরের মানুষকে হত্যা করা হয়েছে। রংপুরের আইন শৃঙ্খলার অবনতিকে আজকে উদ্যোগ তুলে ধরা হয়েছে। আজকে আমরা রংপুরের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছি, আজকে আমরা ছাত্র সমাজ নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা নিশ্চয়তা পাচ্ছি না আমার সন্তান স্কুলে এসে যান নিয়ে ফিরতে পারবে কিনা, আমার সন্তান আয়ুষের মতো 5ম শ্রেণীর একটা ছাত্র ঘুমের মধ্যে মারা যাবে কিনা, আমরা এটা জানি না। সকালবেলা কারণ ছাত্রের দাবিটি কি? আমরা চাচ্ছি এই মুহূর্তে, এখানে ছাত্র আলটিমেটাম দিয়েছে 48 ঘন্টার মধ্যে যদি খিনুদের গ্রেপ্তার করা না হয়, 48 ঘন্টার মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, ছাত্ররা মাঠ ছাড়বে না। ধন্যবাদ কৌরি। আমরা শুনছিলাম তারা যে বিষয়টি বলছেন, 48 ঘন্টার মধ্যেই তারা আসলে এই ঘটনার রহস্য উদ্ঘাটন চান এবং দায়ীদের গ্রেপ্তার চান। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গণপতির যে ছোট ছেলে প্রীতম চক্রবর্তী, সেও এই স্কুলের শিক্ষার্থী ছিল। কিছুক্ষণ পরেই রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের সাথে আনুষ্ঠানিকভাবে এই হত্যাকাণ্ড নিয়ে ব্রিফ করা হবে, তখন নিশ্চয়ই বিস্তারিত জানা যাবে এবং ধন্যবাদ আপনাকে।